হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল কাহিনী স্পাইল। আজকে সকাল সকাল উঠেই স্নানটা করে নিয়েছি আর সূর্যি মামা একদম মাথার ওপরে। একটু যেই বেশি বেলা হয়ে যায় আর ছাদে যাওয়া যাবে না, সেই জন্য সকালে উঠে আগে ফুলটা নিয়ে চলে এলাম। তারপরে আজকে অনেক কাজ আছে, কারণ আজকে তো নীল ষষ্ঠী। আর তোমাদের একটু অবাক লাগছে কারণ আমি ব্লগটা কিছুদিন পরেই শেয়ার করছি, কারণ ওই যে আমার ফোনে স্টোরেজের খুবই প্রবলেম হচ্ছে আর এডিটও ঠিকমতো করে উঠতে পারছি না, সেই কারণে ভিডিওটা একটু দেরি করেই পোস্ট হচ্ছে। আর এই সব কারণগুলোর জন্যই ভাবছি একটা নতুন ফোন নেব। আর সত্যি বলতে কি বলতো, এখন একটা ভালো ক্যামেরার ফোন নিতে হলে অনেক টাকাই ইনভেস্ট করতে হয়। আর এইবারে আমার ইচ্ছা যদি নিয়ে একটা ভালো ফোনই নেব, মনের ইচ্ছা পূরণ করব, যেটাতে আমার কাজটাও মিটবে। আর এদিকে দেখো, গল্প করতে করতে আমার ফুল তোলা কমপ্লিট। যা যা বাবার পুজোয় লাগে সবটাই আমাদের বাড়ির ছাদে পেয়ে যাবে। ইভেন প্রত্যেকটা কিছু যা পুজোয় লাগে, দুব্ব ঘাস থেকে বেলপাতা থেকে শুরু করে সব। আর তারপরে এলাম একটু বেলফুল তুলতে, কারণ এত পরিমাণে বেলফুল হয়েছে আর বেলফুলের সুগন্ধি তো সবসময় মহ করে, আমার ভীষণ পছন্দের। আর আমাদের বেলফুলগুলোও বেশ ভালো হয়, বড় বড় হয়, তো ভাবলাম বাবার ওখানে দেবো, পুজোতে বেশ ভালো লাগবে। আর এখানে দেখো জবা ফুটেছে, কিন্তু আজকে আর জবা তুলবো না, তোমাদেরকে দেখাবো, সেই জন্য আর কি ভিডিওটা করেছি। আর এই দেখো, এটা হলো থোকা টগর, তো এটা একটু বড় বড় হয় আর এটাকে আরেকটা নামও বলে, সেটা আমি ভুলে গেছি। আর এখানে আরেকটা জবা তোমাদের দেখাবো, যেটা কিনা খুব সুন্দর। দেখো কালারটা কি সুন্দর হয়েছে না। আমাদের আগে আরও অনেক গাছ ছিল জানো তো, এখন আর কি অতটাও করা হয় না ওই গাছগুলো। গোলাপ গাছ, চন্দ্রমল্লিকা, ডালিয়া, যেহেতু ওগুলো এক সিজনের পরে না থাকে না, সেই জন্য আর কি মা আর করে না। আর এখানে দেখো ফল আনা হয়ে গেছে, দাদা সব এনে দিয়েছে বাজার। আর এখানে ছোলা বুট বাদাম ভিজিয়েছি, আর এদিকে সব রেডি করে রেখেছি। স্নান টান করে উঠে তারপরে আমি সাবুটা ভেজাবো। তো এবার স্নান করতে যাবো, আর আমার দাঁতে যন্ত্রণা করছে। ভালো হয়েছে, ভাত খেতে পারবে না। সব কাজ বাজ তো হয়ে গেছে, আর এবার শুধু স্নানটা করা বাকি। মাথার খেতে পারবে না। তো চলো স্নান টান করে তারপরে করবো। আর শিবের মাথায়, বাড়িতে শিব যাচ্ছে সব, কিন্তু আমরা তো জল দেবো না, আমি ঘরে শিবেই দিয়ে দেবো। নাই কালীবাড়ি যেতাম, তোমাদেরকে দেখাতাম কত ভিড় হয় আজকে। তোমাদের কার কার ওখানে এরকম পুজো হয় বলো, সব কমেন্ট করো, অবশ্যই দেখাবো ভালো করে। চলো টাটা। আমি সকালবেলা উঠেই বাসি জামা কাপড় ছেড়ে তারপরে ফুলগুলো কিন্তু তুলেছিলাম, তোমরা আবার এটাকেও ভুল বুঝো না। তো তারপরে স্নান টান করে এসে পুজোর সব কিছু গুছিয়ে নিচ্ছি একে একে। আর আমি যেহেতু অতটা পারদর্শী না এসব ব্যাপারে, ঠিক মতো কী করতে হয় না করতে হয়, তো একটু লেটই হচ্ছিল। আর তারপরে সব গুছিয়ে নিয়ে বসলাম। আর তারপরে ঘি মধু বাবাকে মাখিয়ে তারপরে গঙ্গার জল দুধ দিয়ে স্নান করালাম। আর সত্যি এই সময়গুলো যে কি শান্তি লাগে মনে পুজো করার সময়, তো এটা বলে বোঝানোর মতন না, আমরা সবাই জানি সেটা। তো চলো এবার আর যা যা করণীয়, বাবার মাথায় জল ঢেলে ফুল টুল দিয়ে সব সাজিয়ে দেব। আর আমাদের আর ঠাকুরগুলো এখানে নেই, কারণ আমাদের ঠাকুর ঘরে বৃষ্টি হলেই এত জল ঢোকে, সেই কারণে এটা ঠিক না করলে না আমাদের ঠিক ঠাকুর ঘরটা ঠিকঠাক করে রাখা হচ্ছে না। আর তার জন্যই বাবা মহাদেবকেই বসিয়ে রেখেছি, আর নয়তো বৃষ্টির সময় জল ঢুকে পুরো নষ্ট হয়ে যায় সব কিছু। আর তোমাদের সাথে এই বছরও শেয়ার করতে পারলাম না আমাদের এখানে নীল ষষ্ঠী চড়ক কেমন হয়, কারণ এই বছর আমার যেহেতু বাপের বাড়িতে আসবে না, কারণ আমাদের বাড়িতে যে দুর্ঘটনা ঘটেছে সেই কারণে। আর আমি যেহেতু বাপের বাড়িতেই আছি, সেই কারণে আমি ভাবলাম ঘরেই পুজোটা করে নিই। আর আমাদের ঠাকুর প্রতিষ্ঠা করা, তো কোনো সমস্যা হয়নি। আর ইচ্ছা ছিল একটু কালীবাড়ি যাব, তো সেটাও আর হয়ে ওঠেনি, কারণ মেয়েটা ছিল তো সাথে, ওকে নিয়ে সামলে আমার আর সব কিছু হয়ে ওঠে না। আর এখন না কষ্টটা আগে থেকে অনেক কমে গেছে, কারণ আগে যেমন চন্দন বাটতে হতো, এখন আবার নাকি চন্দনের গুঁড়োও পাওয়া যায়। আর সেটাই আনা হয়েছিল, আর সেটা একটা পাত্রে গুলে তারপরে বেলপাতায় আর ফুলে চন্দনটা মাখিয়ে দিচ্ছিলাম। আর তারপরে বাতাসা ফল যেটা দেওয়া সেটাই দিলাম। আর এবার ভেবেছিলাম জানো তো, আকন্দ ফুলের বা নীলকণ্ঠ ফুল যা যা আছে সব কিছুর একটু মালা বানিয়ে দেব, কিন্তু সেটাও আর টাইম হয়ে ওঠেনি। আমি ভাবলাম এমনিই দিই, কারণ অনেকটাই বেলা হয়ে গেছিল। আর আমার না এতটাই লো প্রেশার, এখন বেশি বেলা অবধি না খেয়ে থাকতে পারি না, ভীষণ মাথা ঘোরে, মনে হয় যে মাথা ঘুরেই আমি পড়ে যাব। কথা বলতে বলতে দেখো বাবার মাথায় জল ঢালাও কমপ্লিট। এবার আরতিটা করব। আরতি আজকে মা বলল কর্পূর দিয়ে একটু আরতি করতে, আর এদিকে প্রদীপ তো আছেই।
আর পুজোর সময় একটু দেখবে ধুনো ধরালেও খুব ভালো লাগে, আর ধুনো তো এমনিই খুব ভালো। ঘরে ধুনোচি সব কিছু থাকলেও কিন্তু ছোবড়াটা নেই, সেই জন্য আর ধুনোটাও দিতে পারলাম না। আর এদিকে দেখো কর্পূর দিয়ে আমি এখন আরতি করবো। এই কর্পূরের আরতি করাটা খুবই ভালো, আর এটাকেই সারা ঘরে আমি দেখাবো। তারপরে মাম্মামও একটু পুজো করবে আর কি আমার পরে। ও ভীষণ ঠাকুর ভক্ত আর ভীষণভাবে আমার সাথে পুজো করে, যেমন আর কি আমি ছোটোবেলায় মার সাথে সাথে থাকতাম তেমনই। এবার চলো সারা ঘরে ধুনোটা দেখাবো। আর এই সময়টায় আমার ক্যামেরা করে দিয়েছিল আমার একটা বোন। আমি ওকে বলেছিলাম যে আমার একটু ক্যামেরাটা ধরে দাও, তা নয় তো অন্য সময় আমার মেয়েই দেয়। তো এখানে মাম্মাম বলছে আমিই ধুনো দেখাবো, তুমি দাও। তো ওই দিল, আর তারপরে আবার এসে ও খুব সুন্দর শঙ্খ বাজায়, তো শঙ্খ বাজালো, আবার শিবের মাথায় জল দিল, আর তারপরে পুজো কমপ্লিট করে আমি ঘরে এলাম। আর তারপরে দেখো মাম্মামও কত ভক্তির সাথে ঠাকুরকে প্রণাম করছে। বিকেলবেলা রেডি হয়ে চলে এসেছি, আর আমাদের বাড়ির সামনে দিয়েই যাবে সবাই। আর যদি পারি ওইদিকে কালীবাড়ি আজকে যাইনি, কালীবাড়ি ভীষণ ভিড় হয় এই টাইমটায় ধুনো পোড়ানোর জন্য। এখন আসলাম একটু ফটো তুলতে, আর মাম্মামও এখানে রেডি, এই যে। চুপ করো। আর আমার বোন এসছে, মাসি টাসিও নিচে। তো আমরা এখন কিছু ফটো তুলবো, ফটো তুলে তারপরে নিচে যাব। তো অনেকদিন পরে এই চুড়িদারটা পরলাম আজকে, 2 বছর আগের চুড়িদার, আর এটা নিয়ে আজকে 3 বার পরলাম। কি গর্বের কথা আমার। আর আজকে একটা জিনিস দেখাবো, আজকে মাম্মামের আবার নতুন পয়লা বৈশাখের জামা গিফট পেয়েছে মাম্মাম। তো নিচে গেলে ওটা তোমাদের সাথে শেয়ার করব। তো চলো ব্লগটা দেখতে থাকো, আর যখন সবাই যাবে তখন তোমাদের সাথে শেয়ার করব। দেখো স্বয়ং মহাদেব যাচ্ছে, আর এটা দেখে কত ভালো লাগবে তোমরা প্লিজ এটা কমেন্ট করে জানিও যে কেমন লাগছে এটা। তো ভীষণই ভালো লাগছিল, আর ভিডিও করতে গিয়ে আমি এটা কোনো ফটোই নিতে পারিনি। তো সত্যি দেখলেই যেন গায়ে কাটা দেয়। আর এরমভাবে আমাদের বাড়ির সামনে দিয়ে যাচ্ছিল। তো নীল চড়কটা পরের বার আমি ব্লগে তোমাদের দেখাবো আমাদের এখানে কেমন হয়, আর তোমাদের ওখানেও এরকম হয় কিনা আমাকে জানিও। আর অন্য বারগুলোতে যেমন বিকেল থেকেই শুরু হয়ে যায়, এই বছর একটুখানি লেট হয়েছে বেরোতে, কারণ হয়তো এত গরম পড়েছে যার জন্যই এত একটু লেট করে বেরিয়েছে। আর একটা মজার ব্যাপার হলো কি জানো, আমাদের না কোথাও যেতে হয় না, আমাদের বাড়ির সামনে বসে থাকলেই সব কিছু দেখতে পাই। আর যদি এগুলো তোমাদের সাথে পুরোটা শেয়ার করতে পারতাম ভালো করে তো খুব ভালো লাগতো, কিন্তু সেটা তো হওয়ার নয়। ওই যে পিছনে কপিরাইটের আবার ভয় আছে, এত খাটনি করে ব্লগগুলো তোমাদের জন্য রেডি করি, কিন্তু সেটা যদি কপিরাইট খেয়ে যাই তো কেমন লাগে বলো। আর আজকে আমাদের রাতের বেলার মেনু ছিল গরম গরম লুচি আর সাদা আলুর তরকারি, এটা ভীষণ প্রিয়। আর বাইরে আমাদের এতটাই সময় কেটে গেছে যে কখন 10টা বেজে গেছে বুঝতেই পারিনি। এদিকে আবার মাসিরা বাড়ি যাবে, সেই জন্য আর কি তাড়াহুড়ো করে খেতেও বসে পড়েছি। তো আজকের ব্লগটা কেমন লাগলো অবশ্যই জানিও, আর নেক্সট ব্লগের জন্য অবশ্যই অপেক্ষা করো। দেখা হবে খুব তাড়াতাড়ি। টাটা।